নমস্কার। আমেরিকা আর ইউরোপ এই দুই শক্তিশালী দেশ বিগত ৭০ বছর ধরে গোটা বিশ্বকে বুঝিয়ে এসেছে যে আইন তারা বানাবে এবং গোটা বিশ্ব সেই তা বানানো আমেরিকা এবং ইউরোপে আইন নিয়ে গোটা বিশ্ব তাদের কথা মেনে চলবে। আমেরিকা তো সবসময় চায় যে গোটা বিশ্ব যেন তার খুঁটির নিচে থাকে। আমেরিকা যা অর্ডার করবে গোটা বিশ্ব যেন সেই অর্ডার মেনে চলে। না মেনে চললে তার উপর ট্যারিফ লাগাও, না হলে আরও ট্যারিফ বাড়াও, নইলে স্যাংশন লাগাও, নইলে যুদ্ধ মানে সরকার পরিবর্তন করে দাও, নইলে যুদ্ধ করো। এটা আমেরিকার নীতি, আমেরিকার ইতিহাস এইটা। কিন্তু আজ ইরান আমেরিকা চোখে চোখ রেখে এমন একটা শর্ত দিয়ে দিল না, যে শর্তের উত্তর না হোয়াইট হাউস থেকে শুরু করে প্যান্টাগন না ইসরায়েল কারো কাছে উত্তর আছে। এতদিন যা বন্ধ দরজার পেছনে ফিসফিস ফিসফিস করে কথা হতো, আজ সেটা প্রকাশ্যে ইরান মাইক নিয়ে গোটা বিশ্বকে জানিয়ে বেড়াচ্ছে। কারণ ইরানের সব বার্তা, ক্লিয়ার বার্তা যে ভাই আমাদের মিসাইল বা পরমাণু কর্মসূচিতে হাত দেওয়ার আগে আগে নিজের কোলে বসে থাকা মানুষটার দিকে তাকান, নিজের কোলে বসে থাকা ইসরায়েলের দিকে তাকান। কারণ আপনাদের আদরের সন্তান ইসরায়েল পরমাণু বোমার চরিত্রটা বা ছবিটা জমা দিন, কতটা পরমাণু তারা বানিয়েছে, তারপর আমাদের জ্ঞান দিতে আসবে। আর এই হুমকি দিচ্ছে কে? এই হুমকি দিচ্ছে সরাসরি ইরান। তাহলে ভাবুন তো ইরান কোন পজিশনে চলে গেছে, কোন লেভেলে ভাবছে। কারণ ইরানে পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকাচি কাতারে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তার আর্টিকেল সামনে চলে এসেছে, তিনি স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন আমেরিকা যদি এতটুকু একটা ভুলও করে না ইরানের ওপর, বা ইরানের ক্ষেত্রে এতটুকু একটা ভুল পদক্ষেপও নেয় না, তার প্রভাব পুরো মিডল ইস্টে ছড়িয়ে থাকা তাদের যত এয়ারবেস আছে সব জায়গাগুলোকে, মানে এয়ারবেস ঘাঁটিগুলোকে ধুলোর সাথে মিশিয়ে দেব। এটা ইরানের স্পষ্ট বার্তা। আর এইখানে আব্বাস কাছারি কিন্তু চুপচাপ থাকেনি, কারণ কোনো রাগঢাক নেই। সরাসরি সুপার পাওয়ার আমেরিকাকে হুমকি দিয়ে দিল, আব্বাস কাছারি এইটুকুও বলেছেন যে ওমানের যে আলোচনা হচ্ছে ওটা খুব ভালো আলোচনা, শুরুটা খুব ভালোভাবে আলোচনা হয়েছে, কিন্তু বিশ্ব রাজনীতিতে বিশেষ করে জিও পলিটিক্সে সকালে সূর্য দেখে দিনটা বিচার করব, এটা জিও পলিটিক্সের নীতি নয়, যেটা আব্বাস কাছারি পরিষ্কারভাবে সুপার পাওয়ার আমেরিকাকে বুঝিয়ে দিল। ওমানে যে আলোচনা চলছে, এক ঘরে আমেরিকা আর আরেক ঘরে মানে ইরান, মাঝখানে ওমানে পররাষ্ট্রমন্ত্রী একবার এই ঘরে যাচ্ছে ও ঘরে যাচ্ছে, তার পরিষ্কার বার্তা ওমানে সেই উষ্ণতা ঠান্ডা হতে না হতে আব্বাস কাছারি এরকম ধরনের স্টেটমেন্ট কেন আসলো, গোটা বিশ্ব এখন তাকিয়ে আছে সেই দিকে। গতকাল আমি আরেকটু যদি গভীর আলোচনা করি আপনাদের সামনে, তাহলে আরেকটু বিশেষভাবে দেখতে পাবো গতকাল দোহায় আল জাজিরা ফোরামের সামনে তিনি যা বললেন সেটা চমকে গেছে সবাই। কি বলছেন জানেন? যে কোনো সাধারণ রাজনৈতিক বা কূটনৈতিক আলোচনা ছিল না, যে আব্বাস কাছে যে ভাষায় কথা বলেছেন এটা কোনো কূটনৈতিক আলোচনা ভাষা না, এটা হচ্ছে একজন কমান্ডারের ভাষা, যে মুখ থেকে মনে হচ্ছে তোপ বেরোচ্ছে। এরকম ভাবে কিন্তু আব্বাস কাছারি অ্যাক্টিভ হয়ে গেছেন, কারণ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইরান প্রতিবেশী দেশের মাটিতে আঘাত করবে না বা হাত দেবে না। পরিষ্কারভাবে ইরান জানিয়ে দিয়েছে যে কোনো তাদের প্রতিবেশী যত দেশ আছে কাউকে তারা আঘাত করবে না। কোনো প্রতিবেশীর সাথে ইরানের শত্রুতা নেই। কিন্তু এখানে একটা শব্দ অ্যাড করে দিয়েছে কিন্তু, কিন্তু আমেরিকা যদি হামলা করে জর্ডান, কুয়েত, বাহারিন, তা কাতার, এগুলোকে আমরা ছেড়ে কথা বলবো না, কারণ এইগুলোতেই আছে আমেরিকার সেনার ঘাঁটি। এই ঘাঁটিগুলোকে আমাদের সবার প্রথম টার্গেট থাকবে। ওই যে বলেছে আমেরিকা একটা ভুল মানে মধ্যপ্রাচ্যে ধূলিসাৎ, সেই কথাটা কিন্তু বারবার বুঝিয়ে দিয়েছেন। আর এই কথাটা বলার মধ্যে কতটা ওজন আছে বুঝতে পারছেন, কতটা ভয়ঙ্কর একটা কথা বলে দিয়েছে। কারণ আমেরিকা তাদের গর্ব কি বলুন তো, আব্রাহাম লিঙ্কন এবং সাথে সাথে তাদের মিলিটারি বেস। আর ইরান বলছে মূল ভূখণ্ডে না হলেও তাদের সেনারা যেখানে বসে আছে সেইগুলোকে আগে ধূলিসাৎ করব, সেগুলোকে ধূলিসাৎ হবে।
আব্বাস আরাকাচি এইটুকু মানে প্রসঙ্গ টেনে এনেছেন, আমাদের মিসাইল প্রোগ্রাম টেবিলে আলোচনায় তোলা যাবে না, কারণ তোমাদের আলোচনা ছিল নিউক্লিয়ার অস্ত্র নিয়ে, সেইটাই আলোচনা করো, কিন্তু আমরা মিসাইল বানাবো কি বানাবো না সেই নিয়ে টেবিলে কোনো আলোচনা তোলা যাবে না, কারণ মিসাইল হচ্ছে আমাদের দেশে আত্মরক্ষা অধিকার। তিনি এটাও বলেছেন এই বিষয়ে কোনো নেগোসিয়েশন করা যাবে না আমেরিকার সাথে। ভাবুন, কারণ তাদের আরো একটা বার্তা ছিল, আরো একটা বক্তব্য হচ্ছে যে মিসাইল হচ্ছে প্রত্যেকটা দেশে আত্মরক্ষার বড় হাতিয়ার, তাই সেইটার ওপর কেন আঘাত করছে মানে ইসরায়েল, বা সেটার ওপর কেন আঘাত করছে ইরান, কারণ আমেরিকা, কারণ আমেরিকা বা ইরানকে বলেছে যে পরমাণু বোমা বানানোর নিয়ন্ত্রণ রাখো, কিন্তু মিসাইল নিয়ে তো কথা বলেনি, কারণ মিসাইল নিয়ে ইসরায়েল আমেরিকাকে বলছে যে তুমি ইরানকে বলো। কারণ একদিন আগে যদি আমরা ঘটনাটা দেখি, হ্যাঁ, একদিন আগে পর্যন্ত এটা আলোচনা চলছিল যে ওমানে হয়তো দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আসবে, কিন্তু 24 ঘন্টা যেতে না যেতেই এই আব্বাস আরাকাচি এরকম ভয়ঙ্কর তোপ কেন? কারণ ইরান সার্বভৌমত্বে আঘাত করলে ইরান কিন্তু ছেড়ে কথা বলবে না, সেটা কিন্তু ইরান পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছে, ক্লিয়ার ভাষায় বুঝিয়ে দিয়েছে। কারণ আমেরিকা চাইছিল ইরানে হাত পা বেঁধে দেবো এবং ইরান হাত পা বাঁধা অবস্থায় বসে থাকুক এবং ইসরায়েল যা খুশি তাই করুক, কিন্তু ইরান এখানে বুঝিয়ে দিল যে 1979 সালে ইরান আর 2026 সালে ইরান যদি এক ভেবে দেখে আমেরিকা, তাহলে তাদের ভুল ধারণা। কারণ 1979 সালে যে ইরান ছিল, 2026 সালে এখন তোপ হয়ে আছে ইরান, কারণ দুটো জিনিস এক নয়। আব্বাস আরাকাচি তিনি আরো একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়েছেন তিনি আমেরিকার উদ্দেশ্যে। তার মেসেজ কিন্তু ক্লিয়ার, শক্তি থাকলে মাঠে এসে লড়াই করো, ঠান্ডা কথায় চিড়ে ভিজবে না, কারণ আব্বাস কাচারি এরকম একটা স্টেটমেন্ট। তাহলে ভাবুন, আব্বাস কাচারি কিন্তু বেশ কয়েকদিন ধরে আয়াতুল্লাহ খামেনির সাথে সাথে যত স্টেটমেন্ট আসছে সমস্ত স্টেটমেন্ট কিন্তু আব্বাস কাচারি দেখা যাচ্ছে, কারণ ডোনাল্ড ট্রাম্প যত স্টেটমেন্ট দেয় তার থেকেও বেশি স্টেটমেন্ট দেয় জেডি ভেন্স, তার মানে ক্যাবিনেট মিনিস্টাররা, কিন্তু আব্বাস কাচারি কিন্তু তেমনভাবে একটার পর একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট কিন্তু চলে আসছে। সাথে সাথে তিনি আরও বেশ কয়েকটা কথা বলেছেন, আমেরিকা এবং ইউরোপ সারা পৃথিবীকে মানবতার সবক শেখায়, শান্তির বার্তা শেখায়, কিন্তু আজ তারা নিজেরা এবং তাদের বন্ধু ইসরায়েলকে অন্ধ সাজিয়ে রেখেছে এবং গোটা বিশ্বকে বোঝাচ্ছে যে মানবতা শেখো, শান্তি বজায় রাখো, কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে সেটা মেনটেন হচ্ছে না কেন? ইসরায়েলের প্রসঙ্গ আসলে গোটা বিশ্বকে অন্ধ রাখছে কেন আমেরিকা? এটাকে কি হিপোক্রেসি বলে? এই প্রশ্ন কিন্তু আব্বাস কাচারি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। আমেরিকা ইরানকে বলছে ভাই তোমাদের মিসাইল রেঞ্জ কমাও, অপরদিকে বলছে ইউরেনিয়ামে এনরিচমেন্ট কমাও, অপরদিকে বলছে নিউক্লিয়ার প্রোগ্রাম জিরো করো, কিন্তু ইরান তো এবার অফেন্সিভ মডেলে চলে এসছে, কারণ ইরানের ওপর এত অত্যাচার করেছে আমেরিকা, এত স্যাংশন লাগিয়েছে, অর্থনীতি ভেঙে দিয়েছে, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, তারপরও ইরান কিন্তু স্টিল দাঁড়িয়ে আছে। কারণ ইরান প্রশ্ন করছে আমরা কেন নিরস্তর হব, অস্ত্র ছাড়া কেন দেশ চালাবো? এই একই জ্ঞান তো আপনি ইসরায়েলকেও দিতে পারেন, তো ইসরায়েলকে এই জ্ঞান দিচ্ছেন না কেন? ইসরায়েলে কেন জ্ঞান দিচ্ছেন না? কারণ ইরান এখানে আরো একটা ইরান একটা ইসরায়েলের প্রসঙ্গ তুলে এনেছে। কি প্রসঙ্গ তুলে এনেছে? সেটা হচ্ছে ইসরায়েল এনটিপি এনটিপি সই এখনো করেনি কেন? নিউক্লিয়ার জিরো করেনি কেন? এনটিপি সই করেনি কেন? তাদের হাতে কেন শত শত নিউক্লিয়ার ওভারহেড আছে? সেটা আমেরিকাকে বলুক। তাদেরকেও জিরো মিসাইল করতে হবে, যেমন ভাবে ইরানকে তোমরা প্রেশার দিচ্ছ, ইসরায়েলকেও প্রেশার দাও, জিরো মিসাইল করো। এআই ইন্সপেকশন করতে দেয় না কেন ইসরায়েল তার দেশে? বলুক আমেরিকা। আর যখন এআই ইন্সপেকশন আসে তখন আমেরিকা কেন আটকে দেয় সেটাও বলুক। কারণ ইরান বলছে শান্তি চাইলে আগে ইসরায়েলে যান, নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট, উনার হাত থেকে পরমাণু চাবিকাঠিটা ছিনিয়ে আনুন, বন্ধ করতে বলুন উনি যে পরমাণু বানাচ্ছে। অপর দিক থেকে ইসরায়েলকে নিরস্তর করুন, তারপর আমাদের সাথে কথা বলুন। কারণ ইরানের বার্তা ক্লিয়ার, তার আগে একটা বর্ণ নিয়েও তোমাদের সাথে
কথা হবে না, এমনই ভয়ঙ্কর বার্তা কিন্তু আব্বাস আরাকাচি কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ইরানে সে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে। কারণ তুমি আমাদের ওপর প্রেসার ডালছো, তুমি আমাদের ওপর প্রেসার আনছো, ঠিক সেম প্রেসার তো তুমি ইসরায়েলের ওপর আনতে পারো, ইসরায়েলের ওপর আনতে পারো। আর এই যুক্তিতে আমেরিকা, ইউরোপ সবাই নীরব, আর কোনো উত্তর দিতে পারেনি, আর কোনো উত্তর দিতে পারেনি। তারাও স্বীকার করতে পারে না যে ইসরায়েলকে তারা সুযোগ সুবিধা পাইয়ে দেয় না। ইসরায়েলকে নিরস্ত করতে বলা এটাও কিন্তু আমেরিকা পারবে না। এটাও হচ্ছে বড় কথা। এটাও কিন্তু আব্বাস কাচারি পরিষ্কারভাবে সে তার মানে স্টেটমেন্টে দিয়ে দিয়েছেন, তেহরানে বসে স্টেটমেন্ট দিয়েছেন। অপর দিক থেকে ডোনাল্ড ট্রাম্প অর্ডার দিয়ে দিয়েছে যে ভাই যুদ্ধ জাহাজ যত আছে ইরানের কাছাকাছি নিয়ে যাও, এয়ারক্রাফট ক্যারিয়ার সংখ্যা বাড়াও, সাবমেরিন পাঠাও। মানে এইটা কি সত্যি শক্তি প্রদর্শন দেখানো, নাকি এর পেছনে রয়েছে ইরানকে ভয় দেখানো একটা প্যানিক রিয়াকশন? এটাও কিন্তু জিও পলিটিক্স এক্সপার্টরা কিন্তু প্রশ্ন তুলছেন। কারণ ইরানে অ্যান্টিশিপ মিসাইল এবং ড্রোন আগের থেকে অনেক উন্নত এখন। আমেরিকার ভাসমান যে এয়ারক্রাফট এরিয়া আব্রাহাম লিঙ্কন, সেটা কিন্তু কফিনে পরিণত হয়ে যেতে পারে, এই ভয়টা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মধ্যেও আছে। তাহলে ইরান যে হঠাৎ করে এত বড় বড় হুমকি ছাড়ছে আমেরিকার মতো সুভাষনিক দেশের এগেনস্টে, কিভাবে? কারণ এর পেছনে আছে দুটো বড় বড় শক্তিশালী দেশ, একটা হচ্ছে চীন, একটা হচ্ছে রাশিয়া। কারণটা কি? চীন ইরানের মিসাইল গাইডেন্সকে আপগ্রেড করে দিয়েছে, কারণ ইসরায়েল তাইওয়ান, কারণ চীনের সঙ্গে তাইওয়ানের ঝামেলা, আর তাইওয়ানকে নানান রকম সাহায্য করছে কে? ইসরায়েল। আর অন্যদিকে রাশিয়া কি স্বার্থ জড়িয়ে আছে? কারণ রাশিয়ার সাথে বিভিন্ন মিসাইলের ডিল করে রেখেছে ইরান, বিভিন্ন ফাইটার জেট প্রযুক্তি নিয়ে ডিল করে রেখেছে ইরান। আর ইরান আবার ড্রোন পাঠাচ্ছে কাকে? রাশিয়াকে। মানে একটা ত্রিমৈত্রী শক্তি তৈরি হয়ে গেছে, ইরান, রাশিয়া এবং চীন একসাথে এক শক্তিশালী মানে 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 মজবুত খুঁটি কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই ভয়টাই পাচ্ছে কে? এই ভয়টাই পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এই ভয়টা পাচ্ছে পৃথিবীর ব্যালেন্স অফ পাওয়ার সম্পূর্ণ বদলে গেছে, পুরো বদলে গেছে। কারণ ইরান বলছে আলোচনা হলে ভালো, না হলে মাঠে ফয়সালা হবে, ওয়েলকাম, চলে এসো, লড়াই করার জন্য আমরা প্রস্তুত আছি, এবার আমি আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখছি, এই প্রশ্নের উত্তরটা আপনারা যুক্তিসম্মতভাবে কমেন্ট বক্সে দেবেন। ইরানে এই যে শর্ত ইসরায়েলকে নিরস্ত্র করা, এটা কতটা যৌক্তিকতা আপনারা সকলে কমেন্ট বক্সে কমেন্টে লিখে জানাবেন। সাথে সাথে আমি আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে এআই। বর্তমান যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, যারা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলে তারা এগিয়ে যায়। অতএব আপনি আপনার সন্তানকে এআই শেখান, কারণ এআই শিখলে আপনার সন্তান মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবে, জাস্ট 2 মাসের কোর্স, আর কিছু না। 2 মাস আপনার সন্তানকে সময় দিন, 2 মাসে ওর ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। বাড়ি থেকে বসে, যাদের ইচ্ছে আছে যে বাড়ি থেকে বসে কাজ করার জন্য, তাদের বলবো ভাই মাসে 1 থেকে 2 লক্ষ টাকা যে ইনকাম করতে চাও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে থেকে, তাহলে এআই শেখো। এআই হচ্ছে বর্তমান দিনে মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ একটা কোর্স। আর এআই কোর্স কীভাবে পাবেন, এই ভিডিও কমেন্ট বক্সে চলে যান, ওখানে এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে এআই ব্যাচ নিয়ে নিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।